দেখে জলে লাভ নাই। ঠিক আছে, টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি, আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? কি আছে না আছে কি কি মনে হয় দিয়েছি? শুধু তো আইফোন আর টিনের বাড়িটা দেখলেন, কি আছে না আছে সেটা তো বললেন না। অডিও কল 100, ভিডিও কল 500। ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা গাইস? আজকের এই ভিডিওটা সত্যি সত্যি লেভেলের ইন্টারেস্টিং হতে যেতেছে, কারণ তোমরা তো টিকটকে মোটামুটি একটা মেয়ের ভিডিওটা দেখছো, মানে হচ্ছে মেয়ের ভিডিওটা মোটামুটি ম্যাক্সিমাম মানুষই দেখছে, মানে যারা টিকটক ইউজ করে তারা আশা করি একবার হলেও এই ভিডিওটা দেখছে, যে কিনা রিসেন্টলি ভাইরাল হচ্ছে। এবং তার ভাইরাল হওয়ার কারণটা হইতেছে যে সে টিনের ঘরে থাকে এবং সে আইফোন ইউজ করে। কিন্তু তোমরা হয়তো অনেকেই চিন্তা ভাবনা করতেছো যে সে অডিও কল 500, ভিডিও কল 1000, মানে হচ্ছে এরকম করে টাকা ইনকাম করে। সিম্পলি স্বাভাবিক এটা ভাবারই কথা, কারণ ফার্স্ট অফ অল সেটা আমিও মনে করছিলাম, বাট সেটার ইতিহাসটা জানার পরে গাইস তুমি ওই ভিডিওটা দেখার পরে সত্যি সত্যি তুমি কান্না করে দিতে বাধ্য হবা। ভাই তার জীবনের ইতিহাস শুনে তুমি নিচে কান্না করে দিতে বাধ্য। জানি তোমাদের বিশ্বাস হইতেছে না, তবে তার আগে তোমাদেরকে দেখাই সে আসলে কিভাবে টাকা ইনকাম করছে। চলো। টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি, আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? কি আছে না আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। অডিও কল 100, ভিডিও কল 500। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জানি গাইস, আমি এখন খুব ভালো করে জানি যে তোমরা এর হচ্ছে যে টাকা ইনকাম করার এবং আইফোন কেনার আসল রহস্যটা জেনে গেছো, বাট তোমরা জানো না যে এই মেয়েটার আসলে খারাপ হওয়ার আসল কাহিনীটা। গাইস ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তুমি যদি সরল মনের মানুষ হয়ে থাকো তাহলে আমার ভিডিওটা তুমি স্কিপ করে চলে যেতে পারো। তবে গাইস আমি আবারও তোমাদেরকে বলতেছি, তুমি যদি সরল মনের মানুষ হয়ে থাকো তাহলে তুমি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। আমি জানি যে আমার অডিয়েন্স গুলো থাকবে। চলো তোমাদেরকে নিয়ে শুরু করি তাহলে। দেখো গাইস, এই মেয়েটা কিন্তু শুরু থেকে এরকম ছিল না। এই মেয়েটা ছিল আসলে ভদ্র এবং সুশীল সমাজের একটা মেয়ে, বাট তার এই আসল কাহিনীটা হচ্ছে, মানে তার এই খারাপ হওয়ার আসল কাহিনীটা হচ্ছে অনেক অনেক ডিফারেন্ট। তবে গাইস তোমাদেরকে একটা কথা আগেই বলে রাখি, মেয়েটার জন্ম কিন্তু আসলে দুর্ঘটনাবশত হয়ে গেছে। মেয়েটার জন্ম কিন্তু এমনিতে হয় নাই, মানে তার বাবা তাকে এমনিতে জন্ম দিতে চায় নাই, দুর্ঘটনাবশত হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। দেখো ভাই, এই মেয়েটার যখন জন্ম হয়েছিল তখন তার বাবাও ছিল না, তার মাও ছিল না, মানে তার বাবা মা পৃথিবী থেকে চলে যায় না, মানে পৃথিবীতে ছিল বাট তার পাশে ছিল না। বুঝতেই পারছো যে বাবা মা ছাড়া এতিম একটা মেয়ে কতটা কষ্টে দিন কাটতে পারে। এটা জন্মের পর থেকে রাস্তায় কুড়ায় টুড়ায় যাই পেতো তাই খেয়ে কোনো রকম জীবনযাপন কাটতে শুরু করে। হঠাৎ করে মেয়েটা একদিন যখন বুঝতে পারে যে সে চাইলে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবে, তখন সে একটা ডিসিশন নিয়ে ফেলে যে তার ফোন কিনা লাগবে। তখন তো আর তার আইফোন কেনার মতো সামর্থ্য ছিল না। সে তখন প্রচুর পরিশ্রম করছে, অনেক কাজবাজ করে একটা ফোন কেনার চেষ্টা করছে, বাট সেটাতে সে সাকসেস হয় না। এবং সে তারপর ডিসিশন নিয়ে ফেলে যে গ্রামের চাচাতো ভাইদের মন জুড়াইবে এবং সেখান থেকে টাকা ইনকাম করে আইফোন কিনবে বা ফোন কিনবে। তো যেমন তার চিন্তা ভাবনা ঠিক তেমন কাজ, গ্রামের সব চাচাতো ভাইদের মন জুড়াই দিত সে মাঝরাতে। এভাবে বেশ কয়েকদিন প্রচুর পরিশ্রম করার পর সে একটা ফোন কিনা ফেলে এবং সে এই প্রতিবন্ধী প্ল্যাটফর্মে আইসা টিকটক শুরু করে। বিশেষ করে যখন থেকে সে টিকটক শুরু করছে তখন থেকে তার ভিউজও ছিল না, মানে সব সমস্যা একসাথে। হঠাৎ করে সে ইউটিউবে কোনো এক ভিডিও দেখার সময় সে ইমো ফ্রিল্যান্সিং এর বিষয়টা জানতে পারে এবং সে তারপর থেকে ইমো ফ্রিল্যান্সিং শুরু করে এবং সে টিকটক থেকে, ফেসবুক থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে কাস্টমার ম্যানেজ করতো এবং সে তাদেরকে সার্ভিস দিত এবং সে টাকা ইনকাম করতো। এভাবে সে ইমোতে ফ্রিল্যান্সিং করতে করতে, প্রচুর পরিশ্রম করতে করতে হঠাৎ করে সে একদিন আইফোন কিনা টাকা ম্যানেজ করে ফেলে এবং সে একটা আইফোনও কিনা। যে আইফোনটা কিনা তোমরা ভিডিওর ফার্স্টের দিকে দেখছো এবং তোমরা জানলে অবাক হবা যে সে যখন থেকে আইফোন কিনা ফেলে, আইফোন দিয়ে একটা ভিডিও করার পর সে পুরাই ভাইরাল হয়ে গেছে। এখন তার কাছে দামি একটা ফোন আছে, কিছুদিন পর হয়তো সে বুড়া এক কাকার সাথে নিজের নামে একটা দামি বাড়িও করে নিবে। তবে গাইস তোমরা যদি চাও যে তাকে ইমোতে বুক করার জন্য এবং সরাসরি তার সাথে বুক করার জন্য, তাহলে তোমরা তার আইডি তো চলে যাও। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি তাকে বুক করো তাহলে ভাই নিচের কোনো সার্ভিসই ভালো পাবা না। তোমরা চাইলে উপরের সার্ভিসের জন্য বুক করতে পারো, কারণ উপরের সার্ভিসটাই ভালো পাবা। কারণ তুমি জানলে অবাক হবা যে সে ইমো ফ্রিল্যান্সিং করতে করতে তার নিচের সার্ভিসটা এমন করে ফেলছে, মনে করো বাংলাদেশের সকল সাগর মহাসাগর তার তলে একদম ডুবে যায়। আরেকটা কথা তুমি জানলে সব থেকে বেশি অবাক হবা যে সে ইমোতে ফ্রিল্যান্সিং করতে করতে এবং গ্রামের চাচাতো ভাইদের দিতে দিতে তার গর্তের সাইজ এমন করে ফেলছে যে সেখান দিয়ে তুমি শুদ্ধাও ঢুকে যেতে পারো। তো আমি বলবো যে তোমরা যদি তাকে বুক করতে চাও তাহলে ভাই নিচের কোনো সার্ভিসই ভালো পাবা না। উপরের সার্ভিসের জন্য যদি কেউ বুক করতে চাও তাহলে ভাই বুক করতে পারো। লিটারালি গাইস, আমি তোমাদের বলছিলাম যে ওর জীবনের হিস্টোরি শুনলে তোমার চোখ দিয়েও কান্না চলে আসতে পারে। তো তোমরা যারা সরল মনের মানুষ ছিল তোমাদেরকে ভিডিওটা দেখার না করছিলাম, তো তারপরেও তোমরা যারা দেখে ফেলছো তো কি আর করার। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকো তোমরা, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো একটা ধামাকা ভিডিওতে।